আসসালামু আলাইকুম গাইস, আমি উর্মি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আকাশটা আজকে খুব মেঘলা হয়ে আছে। আমরা অনেকেই এই সময় চাপটি বা দোসা আপনারা যেটাই বলেন খেতে আমরা ভীষণ পছন্দ করি। তবে আমাদের বাঙালিদের ভাষায় চাপটিটাই বেশি প্রচলিত। তো আজকে আমি ডিম আর ময়দা দিয়ে কিছু চাপটি তৈরি করে নিব। আর কোরবানিরও শেষ হয়েছে, বেশি দিন যেহেতু হয়নি, গরুর মাংস এখনও সবার ঘরে চলছে। তো আমিও গরুর মাংস দিয়ে পরিবেশন করার জন্য এই চাপটি তৈরি করব। আমি 2 কাপ ময়দা চেলে নিয়েছি ভালো করে, এবং তার সাথে হালকা লবণ পানি মিক্সড করে ভালো করে পেস্ট করে নেব। তারপর ডিম দিয়ে দিব এটার মধ্যে। ডিম দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। হালকা কুসুম গরম পানি একটু একটু করে ঢেলে ঢেলে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটিকে আমরা ফ্রাই প্যানে দিলে ভালো হয়। ফ্রাই প্যানের মধ্যে আগে তেল কাপড় দিয়ে একটু মিশিয়ে নেব ফ্রাই প্যানে, তাহলে কিন্তু জিনিসটা লেগে যাবে না। তো তারপর আমি পাতলা পাতলা করে এটাকে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব। তো দেখেন, দেখতে ডিমের জন্য কালারটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। খুব ঝটপটে নরমাল একটি নাস্তা। এটা খুব অল্প সময়ে করা যায়, তাই আমি আজকে বিকেলে নাস্তার জন্য এটা তৈরি করে নিলাম। বাচ্চারা বিকেলে ঘরের নাস্তা কিছু না কিছু তৈরি করে দিতেই হয় বাচ্চাদেরকে, তাই আসলে সহজ আইটেমগুলোই বেছে নেওয়া ভালো, কারণ এই রেসিপিগুলো যে কোনো সময় চট করে রান্না করে ফেলা যায়। এই চাপটিকে অনেকেই আঞ্চলিকভাবে অনেক নামে ডাকেন। আপনাদের কার কার অঞ্চলে এটিকে কি বলে ডাকা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।